4 দিন ঝুলন যাত্রা এই বছর। কোনো কোনো বছর দেখা যায় 6 দিন করে হয়, 6 দিন ঝুলন যাত্রা। এই তিথির উপরে নির্ভরশীল আমাদের জগতের লোকগুলি কি জন্মতিথি পালন করে বলে। কারণ কি জন্ম হয় 8ই আগস্ট, এই জগতের লোকগুলি পরের বছর 8ই আগস্ট জন্মতিথি পালন করে। ভুল, 8ই আগস্টের মধ্যে কিন্তু ওই তিথিতে কিন্তু নাই, কিন্তু ওই তিথি নাম থাকার জন্য এই জন্য জন্মাষ্টমী কখনো সেপ্টেম্বর মাসে কখনো আগস্ট মাসে পরে জন্মাষ্টমী। কেন আমরা তারিখের বিচার করি না? আমার যে তারিখে জন্ম হোক না কেন, আমার কি তিথির বিচার? তিথির বিচার বাদ দিয়ে কোনো জন্মাষ্টমী তিথি মহারাষ্ট্র তিথি পালন করা যায়। এই জগতের লোক ভ্রান্ত হয়ে তারা বলে তারিখ দেখে জন্মোৎসব পালন করা, বার্ষিক উৎসব। গুণীয় বৈষ্ণব শাস্ত্রের বিচারটা আলাদা। তিথি যদি না থাকে ওই তারিখে, ধরো কারো মৃত্যু হচ্ছে পঞ্চমী তিথি, সেই পঞ্চমী তিথি না থাকে 8ই আগস্ট, ওই দিন পালন করা যায়। 3-4 দিন পরে যদি থাকে পঞ্চমী, 4 দিন পরে পালন করতে হবে জন্মদিন। এই জন্মাষ্টমীর ক্ষেত্রে এই জন্য জন্মতিথি পালন করতে করে তারিখ লিখে হবে, তারিখ লিখে হবে, তিথি লিখে করা হয়। জন্মতিথি বলছে অথচ তারিখ লিখে করতে যাচ্ছে, সবচেয়ে ভুল। কারণ আজকে রাধাগোবিন্দের জীবনযাত্রা সমাপ্তি, সেই জীবনযাত্রা সমাপ্তি অনেক কিছু করা হয়েছিল প্রথম দিন। সেই প্রসঙ্গে জানা হচ্ছে দাঁড়িয়ে গৌরীয় বৈষ্ণব জগতের শাস্ত্র গ্রন্থে যে স্বয়ং ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী তিথি আমরা পালন করি প্রতি বছর, করি কিনা? পূর্ণির অষ্টমীর দিন গত বছর পড়েছিল কি 2রা সেপ্টেম্বর। এই বছর 2রা সেপ্টেম্বরে কিন্তু জন্মাষ্টমী নাই। জন্মাষ্টমী যদি না থাকে সেই দিন তিথি পালন করা হবে কি করে? সেই জন্য জন্মাষ্টমী তিথি কখন পালন করা হবে? তিথি দিন রোহিণী নক্ষত্র থাকা চাই, অষ্টমী থাকা চাই, শ্রাবণ মাস হওয়া চাই, সেদিকে জন্মাষ্টমী করা হবে। আর জগতের লোক রবীন্দ্র জয়ন্তী পালন করে, রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ, সেই দিন বিচার করে জন্ম হয় নাই। কারণ যদি তিথি দেখে বিচার করা হয় সেই তিথি কিন্তু নয়, 25শে বৈশাখ নাই। এই জন্য শাস্ত্রগ্রন্থের বিচার গৌরীয় বৈষ্ণবগণের বিচারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। নাহলে জন্মাষ্টমী প্রতি বছর একই দিনে পালন করতে হবে না। কেন করি না? তিথি বিচার করার জন্য। আজকে বলরামপুর জন্মতিথি, সেই বলরামপুরের কলিযুগে ফিরবে গেছে নিত্যানন্দ প্রভুতে, যেই বলায় সেই নিকায় গজেন্দ্রনন্দন যে সচিত হইল সে বলরাম হইল নিকায়। এই জন্য বলা হচ্ছে যে তারপরে থেকে যিনি বলরাম প্রভু যিনি ছিলেন বলে তিনি নিকায়। এখানে বিচার যে বিষয় বলরাম প্রভু তিনি কি তত্ত্ব, বলরাম প্রভুকে গুরু তত্ত্ব বলা হয়। জগতে কৃষ্ণ ভজনের শিক্ষা দিতে এসেছেন, জগতের লোক কৃষ্ণকে ভুলে গেছে। জগতের লোকেদের কৃষ্ণ ভজন করতে পারে, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ শিক্ষা প্রভুরাই ভাই মাগিয়ে শিক্ষা। জগতের লোক কৃষ্ণকে ভুলে গিয়ে সংসার
সংসার নিয়ে ব্যস্ত আছে। সেই বলরামকে গুরুতত্ত্ব বলা হয়। আমি যে গুরুর কাছে দীক্ষা নিয়েছি সেই গুরুর সঙ্গে বলরামপুর একটু তফাৎ আছে। বলরামপুরকে বিষয় জাতীয় ভগবান বলা হয়। আমার যে গুরুদেব দুনিয়াপতি আশ্রয় জাতীয় ভগবান। আমার গুরুদেব বাম পাশে দেবতী দেবীকে রাখা যাবে না। আমার বাম পাশে কাকে রাখা যাবে না? বারুণীকে রাখা যাবে না। বলরামপুর বাম পাশে দেবতী চিরকাল থাকে। কৃষ্ণের বাম পাশে আছেন স্বয়ং শ্রীমতী রাধিকা। সেগুলো শাস্ত্রান্তে যে বিচার দেখা যায়, সেগুলো বলরামপুরকে যদি বলা হয়, গুরুতত্ত্ব বলাও হয়, তিনি কি বিষয় জাতীয় ভগবান। তার পায়ের মধ্যে তুলসী দেওয়া যাবে, কিন্তু আমার যে গুরুপাদ পদ্ম তার পায়ের তলায় কোনো তুলসী দেওয়া যাবে না। যেহেতু আমাদের গুরুদেব তিনি আশ্রয় জাতীয় ভগবান, যাকে আশ্রয় করে কৃষ্ণকে লাভ করা যায়। বলরামপুর তিনিও গুরুতত্ত্ব, আমার যে গুরুদেব তিনিও গুরুতত্ত্ব। শুধু তোমারটাকে ইনি আশ্রয় জাতীয় ভগবান, আমার গুরুপাদ পদ্ম। স্বয়ং বলরামপুরের দিকে বিষয় জাতীয় ভগবান। সেই বলরামপুর দরকার। কৃষ্ণের জন্য কষ্ট করি আমরা, রাত্রি 12টা পর্যন্ত না খেয়ে থাকি, রাত্রি 12টা পর্যন্ত উপবাস করি কৃষ্ণের জন্মাষ্টমী। অথচ সে কৃষ্ণকে যদি লাভ করতে হয়, বলরামপুর কৃপা দরকার। সেই বলরামপুর উপবাস করতে চাই না আমরা। আজকে অনেকে উপবাস করেছে বলদেব পূর্ণিমার কথা। অনেকে রাখি পূর্ণিমা পালন, রাখি পূর্ণিমা কতটা সময় দেখা যায় কখন চিতরের, দেখুন চিতরের মহারানী মুসলমানের হাতে রাখি বন্ধন করেছিলেন। এই সমস্ত কাহিনী পাওয়া যাবে, সম্বন্ধে যাচ্ছি না এখন। সেই বলরামপুর পঞ্চবীর দিকে কৃষ্ণের সেবা, কৃষ্ণের যে পাদুকা দেখা যায়, কৃষ্ণের যে জুতা, উনি স্বয়ং বলরামপুর। বলরামপুর তিনি চিন্তা করেন কৃষ্ণের যদি পাদুকা হয়, স্বয়ং ভগবান কৃষ্ণ পায়ের মধ্যে চিরকাল আমাকে রাখবেন। কৃষ্ণের পায়ের কাছে যে থাকতে পারি আমরা, আমাদের জীবন ধন্য হয়। বলরামপুর পাদুকার সেবা করছে। কৃষ্ণের যে মাথার মুকুট দেখা যায়, মাথার চূড়া, তাকে স্বয়ং বলরামপুর। কৃষ্ণের চূড়া হচ্ছে বলরামপুর। আবার কি দেখা যায়? কৃষ্ণের গায়ে যে কাপড়টা দেখা যায়, বস্ত্রকে দেখা যায়, স্বয়ং বলরামপুর বস্ত্র। সামান্য কাপড় কিন্তু নয়, স্বয়ং বলরামপুর বস্ত্র কৃষ্ণের সেবা করে গেছেন। আমার তিনি সর্বরূপে সেবা করছেন বলরামপুর। স্বয়ং বলরামপুরকে মন্দির বলা হয়। গৌরী মঠের যে মন্দির, এই মন্দিরকে কি বলা হবে? বলরাম স্বরূপ বলা হয়। মন্দির যদি না থাকে সেখানে কৃষ্ণকে বসানো যায় না। স্বয়ং বলরামপুর তিনি কি হয়ে গেলেন? মন্দির হয়ে গেলেন। আমি স্বয়ং মন্দির। এই মন্দিরের মধ্যে কৃষ্ণকে অধিষ্ঠান করো, কৃষ্ণকে প্রতিষ্ঠা করো। বলরামপুর মহাত্মের মধ্যে দেখা যায় এই জগতে কলিকালে উল্টোপাল্টা হয়ে গেছে। এই জগতে দেখা যাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কাল ধরতে যায়, ছোট ভাই বলে যে বড় ভাইকে শাসন করতে যায়। তেতা দিকে ছিল না। তেতা দিকে দেখা যেত যে বড় ভাই ছোট ভাইকে শাসন করে, বড় ভাইয়ের শাসন অবনত মস্তকে ছোট ভাই পালন করত। সেই তেতা দিকে দেখা যাচ্ছে রামচন্দ্রের ছোট ভাই হচ্ছে লক্ষণ। লক্ষণ কখনো রামচন্দ্রকে শাসন করতে পারে না। ভগবানকে যখন শাসন করা যায় সেটাকে বলা হচ্ছে প্রীতির লক্ষণ।
আমার মধ্যে যখন ভালোবাসার প্রীতি থাকে, যাতে আমি ভালোবাসি তাকে আমি শাসন করতে পারি, তার গান ধরতে পারি। যে লোকটাকে কোনো কারণে ভালোবাসি না তার জন্য কানবো না, কানও ধরবো না, শাসন করবো না। এই জন্য বলরামপুর যখন লক্ষণ লিখেছিলেন বেদালিকে, চিন্তা করে যে রামচন্দ্রকে শাসন করতে পারলাম না, যদি রামচন্দ্রকে শাসন যদি না করি তাহলে আমি সেবা প্রেমটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য লক্ষণজি তিনি মনে মনে চিন্তা করেন, দাপর যুগেতে আমি হল কৃষ্ণের বড় ভাই, যদি আমি কৃষ্ণের বড় ভাই হয়ে সহজে কৃষ্ণকে আমি শাসন করতে পারব। কৃষ্ণের কান ধরে কৃষ্ণকে নিয়ে মাটির মধ্যে গড়াগড়ি দেবো, আমি স্বয়ং গুরু করতে হবে। ভক্ত যখন বড় হয় তারপরে কৃষ্ণকে শাসন করা যায়, কৃষ্ণকে বলা যায়। ভক্ত যখন মনে করে যে কৃষ্ণ তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, কৃষ্ণ তো স্বয়ং ভগবান, ভগবানকে শাসন করব কি করে? যখন ভগবত বুদ্ধি থেকে যায়, ঐশ্বর্য শিথিল প্রেমে নাই মতবর্তিত, যেখানে ঐশ্বর্যের প্রকাশ পায় সেখানে কখনো কৃষ্ণ প্রেম না পায়। যেখানে নারায়ণ বুদ্ধিতে কৃষ্ণের পূজা করা হয় সেখানে কৃষ্ণকে শাসন করা যায়। সেই জন্য দেখা যায় যে বলরামপুর কৃষ্ণকে সাহায্য করে চলে গেল, কৃষ্ণকে সহজে শাসন করা যায়। এই জন্য শাস্ত্রগ্রন্থে প্রমাণ পাওয়া যায় বলরামপুর তার কান ধরেছেন, কানে উঠেছেন। মা যশোদা আদেশ করেছে, যা তো বাবা নন্দ মহারাজের খড়ম করে রাখা আছে, নিয়ে এসে। আমরা যে সাধন আবেদন করছি, গুরুদেবের কাছে দীক্ষা নিচ্ছি কিসের জন্য? কৃষ্ণের পাক পদ্ম চরণ ধূলি লাভ করার জন্য, যাতে কৃষ্ণের পাক পদ্ম লাভ করতে পারি, চরণ ধূলি লাভ করতে পারি। কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ মা যশোদা আদেশ করার সঙ্গে সঙ্গে নন্দ মহারাজের খড়মটাকে মাথায় করে নিয়ে এলেন। এইটি প্রীতির লক্ষণ। বড় যদি না হওয়া যায়, ছোটকে কখনো শাসন করা যাবে না। যদি আমি ছোট হয়ে থাকি, বড়কে কোনো শাসন করা যাবে না। সেই জন্য আমাদের গৌরীয় মঠে বেদান্ত সমিতির মধ্যে দেখা যাচ্ছে, সেখানে কি বলা হচ্ছে? আরাধনা সর্বেশাল বিষ্ণু আরাধনা করম। আর বিষ্ণু আরাধনাকে শ্রেষ্ঠ বলা হয়। আবার কি বলা হচ্ছে? বিষ্ণু আরাধনা অপেক্ষাও মুদিয়ানাম সমর্থন। আমার ভক্তের আরাধনা শ্রেষ্ঠ, ভক্ত ভগবানকে মানতে পারে। সেই জন্য কার্তিক মাসের মধ্যে দেখা যায় যে স্বয়ং মা যশোদা গোপালের কোমরের মধ্যে দড়ি দিয়ে বেঁধেছেন। কোন মাসে? কার্তিক মাসে বেঁধেছেন। কেন বেঁধেছেন? ভক্তের প্রেমে ভগবান ছোট হয়ে যান। ছোট যদি তিনি না মান কখনো পাওয়া যাবে না। সেই জন্য বলরামপুর তিনি বড় হয়ে এসেছেন, কৃষ্ণকে শাসন করার জন্য বড়। এই প্রসঙ্গে আমার বলা হবে। এখন মুদীয় সতীর্থ শ্রীপাদ ভক্তিবেদান্ত পরমার্থী মহারাজ বলদেব তত্ত্ব সম্বন্ধে কিছু বলবেন 10-15 মিনিটের মধ্যে।
भगवान श्री कृष्ण और श्री कृष्ण
কাম করতে গিয়ে সেই প্রথম হচ্ছে বাৎসল্য রস। এই যে পঞ্চ রস যে আছে সূক্ষ্ম, তারপরে রস মধু এরকম করে তিনি বাৎসল্য রসে এবং শান্ত রসে সারা বড়দের প্রভু তিনি এই জগতের সেবা করে জগৎকে দেখালেন। তখন সে ব্রহ্মাণ্ড ঘাটের মধ্যে মা বসবতী মাটি খেয়েছিস? বলছে না মা, আমি তো মাটি খাই। বলতে দেখি তোর মুখটা আবার সাধারণ ছোট বাচ্চারা যখন মাটি খায় এই জগতে দেখা যায় মারা মুখটা আবার করে বার করে কিছু মুখে ঢুকালে তখন মা হচ্ছে দেখি খায় তোর ওখানে মাটি বিক্রি হয় ব্রহ্মাণ্ড ঘাটের মধ্যে, ওখানে গেলে 10 টাকা দিয়ে মাটি কিনে নিয়ে আসেন বোঝের জন্য। ওদের বলছে তোলা নয় ধুলি নয় নন্দর পিতা কালো সেই তোলা মেখেছিল বোঝের পিতা। এই ধরনের একটা মিটিং আছে। তো এরকম করে সে ব্রজে গেলে তোলাতে গড়াগড়ি দিতে হয়। আমি গেলে ওদের মধ্যে মহাজনগণ কীর্তনে বলছে ধামের স্বরূপ ফুটিয়ে নয়নে হয় গোরা ধারো রাশি। এই ধামের স্বরূপ কখন ফুটবে? এই গুরু বৈষ্ণবের মাধ্যমে ধামের স্বরূপের আমরা কিভাবে পেতে পারবো? রাধার মহিমা তাহলে এই জগতে জানা দরকার। এরকম করে যে বৃন্দাবনের যে ভাব, ব্রজের যে ভাব, এই রাধা গোবিন্দের যে প্রেম তিনি করে যুগে এসে ইতিহাস সাধন করালেন। আমাদের যে মহাজনগণ আসলেন এবং তার পরিবর্তে করে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য দেবের রূপে এসে এইসব রস তিনি কলিযুগে মহামন্ত্রের সাহায্যে সকল জগৎবাসীকে পাঠ করালেন। তখন মা কি করলো? কানের কান ধরছে, কান ধরে প্রতিদিনে মাটি খায়া তখন মা না করছে দেখতে কি মা দেখতে কি আমার মুখের মধ্যে আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব এই মুখের মধ্যে আছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি চিন্তা করলেন এ भैया तूने मुझे माया को बोल दिया और माया ने मुझे कान खड़ा के এখন আমার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড মা দেখছে, মাকে আমার ঈশ্বর করে জ্ঞান করবে। বলে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আদি আদি তিনি হলেন সর্বকারণের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন মা এখন আমার কান ধরবে না আর বাৎসল্য রসের যে ভাব সেরকম তিনি আর করবেন না, এখন আমাকে ঈশ্বর জ্ঞান করবে। তখন তিনি কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ জগমায়াকে ডাকলেন, এ জগমায়া তুমি এক কাজ করো, আমার মা আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এবং মা থেকে আমার মধ্যে আছে, এখন মা আমাকে পুত্র জ্ঞান করবে না এবং আমার কান ইত্যাদি এগুলো করবে না, কেন? এখন আমাকে ঈশ্বর জ্ঞান করবে। তাহলে তুমি কাজ করো, মাকে এই জগমায়ার সাহায্যে মায়ার সাহায্যে তুমি মাকে ভুলাই দাও এবং মা আগে যেরকম ছিল পরিবর্তীকালে তিনি যেন আবার যখন মূর্ছিত পরে যখন জ্ঞান আসবে মা যদি ওই বুদ্ধিটা না থাকে যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে দেখেছিলাম। পরিবর্তীকালে জগমায়ার সাহায্যে ভগবান তিনি এই জগতে বিভিন্নভাবে তিনি লীলা করলেন এবং বলদেব প্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণ তারা দুই ভাই একসময় কংস তখনকার রাজা ছিলেন, উগ্রসেন রাজা ছিল, কিন্তু সে তার নিজের সুখ শান্তি আস্বাদনের জন্য তার নিজের পিতাকে বন্দী করে দিলেন কারাগারের মধ্যে। এবং কংস সেখানকার নরেশ মহারাজ তখন খবর দিলেন কারে যে আমার দুই ভাগনাকে নিয়ে আসো। কে? কংস মহারাজ কৃষ্ণ এবং বলরামকে কারে পাঠালেন? সেই অক্রুর সাহায্যে তিনি অক্রুর বলে বাদ করে তুমি এই মন্ত্রা বাড়িতে তিনি নিয়ে আসো। কারে? কৃষ্ণ এবং বলরামকে। তখন কৃষ্ণ বলরামকে কি বললো এবং মা বসুমতী নন্দ মহারাজকে বললেন যে মহারাজ আপনার দুই পুত্রকে এখন নিয়ে যাচ্ছে সঙ্গে, আর সেখানে মহারাজ পূজা অর্চনার একটা ব্যবস্থা অনুষ্ঠানের ব্যবস্থা রাখছে, এদেরকে ডাকছে। তো এরা যে বললাম যে আমি এদের কাছে কি ইত্যাদি ভালো ভালো পাওয়া যায়, তখন এই করে মা বসুমতী দেখলে ঠিক আছে যাও। এই করে তখন সেসব বলে যে বজবাহক এবং বজের কবিগণ তারা যদি কৃষ্ণ এবং বলরামকে যে সেটা আছে অক্রুর ঘাট, তখন সেই অক্রুরজি মহারাজ তিনি কি করলেন? স্বয়ং রথে করে পরিবর্তে সাথে তিনি এই মথুরা নগরীতে নিয়ে আসলেন। আর মথুরা নগরীতে নিয়ে আসার পরে তুলন তাদের মধ্যে যুদ্ধ হয়। চামড়ি বড় শক্তিশালী সামর্থ্য লোকদেরকে লাগাই দিলেন। কে? স্বয়ং কংস মহারাজ। কংস এর জন্য লাগালেন, তিনি দেখলেন কি আমি জড়ে খালি কৃষ্ণ আমাকে মারতে আসে, অথচ আমরা সকলে বাঁচার চেষ্টা করি
কিন্তু মৃত্যুর পরে আমরা যাবো কোথায়? যাওয়ার জন্য সে ব্যবস্থা করতে হবে কিসের সাহায্যে? গুরুর সাহায্যে। গুরু আমাকে নিয়ে যাবে এই জগতে, এই পঞ্চভৌতিক দেহ ছেড়ে পরমাত্ম জগতে নিয়ে যাওয়ার জন্য পরম সদ্গুরুর প্রয়োজন হয়। সদ্গুরুকে আশ্রয় করে ভগবানের পদ সাধন করে এই জগৎ থেকে আমাদের মোহমায়া ছেড়ে সেই পরম বৃন্দাবন বৈকুণ্ঠ ধামে যাওয়া যায়। কার সাহায্যে? এই গুরুর সাহায্যে। গুরু বিনা সেই ভজন করা অসম্ভব। কেউ যদি বলে আমি গুরু গ্রহণ করবো না, গুরুকে আশ্রয় করবো না, তাহলে তাহলে ভগবানের ভজন করা যাবে না। যা এইভাবে বিশেষভাবে তিনি বললেন প্রভু বললেন তিনি লীলা করলেন। এবং এক সময় দেবত রাজা, সে সময় দেবত রাজা ছিল, তার কর্মটা তিনি খুব লম্বা লম্বা অনেক লম্বা ছিলেন। এখন দেবত তিনি চিন্তা করলেন যে আমাকে কন্যা আছে, কন্যা বিবাহ দেবো কি করে বিবাহ দেবো? কারণ তার যুগের লোক ছোট হয়ে গেছে, সত্য যুগের লোক অনেক আয়ু ছিল, তারা অনেক জীবন যাপন করত এবং সত্য কথা বলতো। তারা সাধারণ ভজন করার পরে অনেক তারা এই জগতে তারা থাকতে পারতেন। কলিযুগে সব কিছু অশুদ্ধ ভেজাল ইত্যাদি ভাবে কলিযুগের জীব 10টা মধ্যে 1টা সত্য আর 12টা সবই মিথ্যা হয়ে যাচ্ছে। তাই এই করে তখন সেই দেবত রাজা খুব চিন্তার পরে তিনি চিন্তা করলেন কি করা যায়। হঠাৎ তিনি দেখতে পেলেন এই আমার উপযুক্ত জামাইকে স্বামী বলরাম প্রভু। বলরাম প্রভু যখন তিনি দেখলেন বাবা এরকম মেয়েকে আমি কোনোদিন দেখিনি, এত লম্বা না। আর বলদেব প্রভু কি আছে তার প্রাণ কি? ভগবানের চক্র সুদর্শন। আর বলদেব প্রভু প্রাণ হচ্ছে নাঙ্গল, যে নাঙ্গল দিয়ে আমরা চাষ করি, ধান রোপণ করি, সেই থেকে আমাদের গম ধান ইত্যাদি এইসব আমরা যে আহার করি, তাহলে বড়দের প্রভু সেই নাঙ্গল দিয়ে এইসব ইত্যাদি চাষবাস কৃষকরা করে। তখন কি করলেন বড়দের প্রভু? সেই নাঙ্গল দিয়ে তার ধারের মধ্যে দেবত রাজা কন্যা দেবতী তাকে কি করলেন? তাকে কি করলেন? নাঙ্গল দিয়ে তার ধারের মধ্যে লাগা দিলেন। লাগানোর পরে তখন ছোট হয়ে গেলেন। মাকে যখন হলো পরিবর্তে কালে বড়দের প্রভুর সাথে তার বিবাহ হয়। অথচ বড়দের প্রভু দুই শক্তি দেবতী আর পার্বতী। এজন্য বড়দের প্রভু অনেক বিরাট কথা আছে, তিনি খুব গভীর তত্ত্ব এবং গুরু তত্ত্ব হচ্ছে খুব ভারী তত্ত্ব, বলতে গেলে অনেক সময় হবে, কিন্তু আমাদের মহাজন তিনাদের মুখে শুনলে আমাদের আত্মকল্যাণ হবে। আর সময় সংকীর্ণ যদি কিছু ভুল হয় আপনারা সকলেই আমাকে ক্ষমা করে দেবেন। আমি আমার অভিজ্ঞতা এখানে বিশ্রাম নিচ্ছি। বাচ্চা আমরা এতক্ষণ যাব শ্রীপাদ স্বামী পরমার্থী মহারাজের সুযোগ থেকে বলরাম করতে সম্বন্ধে সেবা করলাম। বলরাম প্রভু তিনি গুরুতর একটু সময়ের মধ্যে সফল করেছেন। গুরু মানে কি? গুরুযুক্ত রূপ, অন্ধকারময় জগৎ থেকে আলোকময় জগতে যিনি নিয়ে যাবেন তাকেই গুরু বলা হয়। অন্ধকারময় জগতে বাস করি আমরা, সেই জগৎ থেকে আলোকময় জগতে যিনি নিয়ে যাবেন তাকে হচ্ছে গুরুতত্ত্ব বলা হয়। সেই বলরাম প্রভু এই জগতে কিন্তু একজন ছেলে দুইজন মা দেখা যায় না, দেখা যায় কি? কিন্তু বলরাম প্রভুর ক্ষেত্রে দুইজন মা দেখা যায়। কংস কারাগারের মধ্যে দেবকীর সপ্তম গর্ভে এলেন কি? বলরাম প্রভু। সপ্তম গর্ভে যখন বলরাম প্রভু এসেছেন, সেই সপ্তম গর্ভকে আকর্ষণ করে স্বয়ং যোগমায়া দেবী রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন করেছিলেন। সেজন্য বলরাম প্রভুর কি নাম? শঙ্কর। গর্ভকে
জলকে আকর্ষণ করার জন্য নাম হয়ে গেছে সংকর্ষণ। প্রকৃত জন্ম হয়েছিল কোথায়? যুবতীর গর্ভে তিনি এসেছেন সপ্তম গর্ভে। তারপরে তিনি কোথায় গেলেন? রোহিণীর গর্ভে চলে গেলেন। তার নিত্য মাতা আছে রোহিণী দেবী। বলরামপুর হাতের মধ্যে নাঙ্গল দেখা যায়। বলরামপুর বাসুদেব নাম কি নাঙ্গল। কৃষ্ণের হাতে কি দেখা যায়? বাঁশি দেখা যায়। সে বলরামপুর যখন বৃন্দাবনে থাকেন, সে বলরামপুর হাতে কি থাকবেন? নাঙ্গল কোনো করে থাকবে না। সে বলরামপুর যখন মথুরার মধ্যে আছেন, সে বলরামপুর যখন দ্বারকার মধ্যে যখন তিনি আছেন ক্ষত্রিয় দেশ, তখন তার হাতের মধ্যে নাঙ্গল দেখা যায়। বলরামপুর মন্ত্রের নাম নাঙ্গল। বৃন্দাবনের মধ্যে দেখা যায় যে কৃষ্ণের হাতে যখন বাঁশি থাকে, বলরামপুর হাতের মধ্যে বাঁশি চিরকাল থাকে। আমরা শাস্ত্র মধ্যে প্রমাণ পাই গোবর্ধনের বন্দরে বন্দরে বংশীমঠের কাছে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র রাস ক্রীড়া করেছেন। বলরামপুর তিনি কি রাস করেছেন কোথায়? বলরামপুর তিনি রাস করেছেন একটা জায়গা আছে। যখন আমরা বৃন্দাবন পরিক্রমা করতে যাই, ওই জায়গাটা দেখাই আমরা সবাইকে। সেটা কোন জায়গা? রামঘাট, যেখানে স্বয়ং বলরামপুর যমুনাকে আকর্ষণ করেছিলেন। যমুনা বেঁকে গেছে, যমুনার চারদিকে সোজা দেখা যায়। রামঘাটের কাছে বেঁকে গেছে যমুনা। যমুনা আকর্ষণ লীলা করেছিল কোথায়? রামঘাটের কাছে। সেই রামঘাটের কাছে দেখা যায় কি স্বয়ং বলরামপুর রাস ক্রীড়া করেছেন। সে বলরামপুর যে রাস ক্রীড়া করেছেন, তার মধ্যে শ্রীমতী রাধিকা নাই, ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, এই যে অষ্টসখীর নাম পাওয়া যায়, বলরামপুর রাস ক্রীড়ার মধ্যে থাকবেন না কোনোটাই। বলরামপুর যা তাদের দিনে রাস ক্রীড়া করেছিলেন, তাদের গণটা আলাদা গণ। কৃষ্ণের গণ আলাদা। কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধিকা, কৃষ্ণের সঙ্গে ললিতা, বিশাখা, এদের সঙ্গে রাস ক্রীড়া করেছেন। এমনকি স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র চন্দ্রাবলীর সঙ্গে রাস ক্রীড়া করেননি। গোবর্ধনের মধ্যে, গোবর্ধনের মধ্যে রাধিকার বোনের নাম কি? রাধিকার বোনের নাম হচ্ছে চন্দ্রাবলী। যদি চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়া হয়, মানে ভাই সঙ্গে করে দিলে যদি চন্দ্রাবলী কুঞ্জে যাওয়া হয়, তাহলে কিন্তু রাধিকার কুঞ্জে প্রবেশ হবে না। কারণ স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র ললিতা, বিশাখা সমেত অষ্টসখী সমেত তার বলকে নিয়ে রাস ক্রীড়া করেছেন বংশীমঠ। গোবর্ধনের বন্দরে বন্দরে সবখানে তিনি রাস ক্রীড়া করেছেন। চন্দ্রাবলীর মনের ইচ্ছে লেগেছেন কৃষ্ণের সঙ্গে রাস ক্রীড়া করব। সে কৃষ্ণের সঙ্গে চন্দ্রাবলী রাস ক্রীড়া মনে হয়েছিল। আমরা যখন গোবর্ধন পরিক্রমা করতে যাই, সে গোবর্ধন থেকে 8 কিলোমিটার দূরে সে জায়গার নাম কি? সেখানে ভগবান কৃষ্ণ রাস ক্রীড়া করেছেন চন্দ্রাবলীর সঙ্গে। ললিতা, বিশাখা, তার নাম কি? চন্দ্র সরোবর। চন্দ্র সরোবরের মধ্যে গিয়ে রাস ক্রীড়া করেছেন কে? সবাইকে নিয়ে রাস ক্রীড়া করেছেন। সে চন্দ্র সরোবরের মধ্যে বিখ্যাত কি? চন্দ্র স্থির হয়ে গেছেন 1 মাস যাবৎ রাস ক্রীড়া। 2-1 দিন যাবৎ রাস ক্রীড়া হয়নি, চন্দ্র স্থির হয়ে রাস ক্রীড়া করেছেন। সেই সমস্ত কাহিনী পাওয়া যায়। এক সময় কৃষ্ণ বলরাম প্রভু গোচরণ করতে করতে আমরা যখন পরিক্রমা করতে যাই বৃন্দাবনের মধ্যে, সে জায়গার তালাবন, সেই তালাবনের মধ্যে বর্তমান
বর্তমানে কি দেখা যায়, একটা তাল গাছ দেখা যায়, সেই তাল গাছের কোনোদিন তাল হয় না। সেই তাল গাছগুলো কি পুরুষ তাল গাছ, পুরুষ তাল গাছের মধ্যে কোনো ফল হয় না। সেই তালগুলো বর্তমানে দেখা যায় ওটা তাল বনের মধ্যে। সেই দাপর যুগে যে অনেক তাল গাছ ছিল তাল বনের মধ্যে, বলভদ্র কুণ্ডের তীরে হচ্ছে তাল বন, বিশাল কুণ্ড, তার নাম কি বলভদ্র কুণ্ড। সেই তাল বনের মধ্যে সুগন্ধি তাল, সুমিষ্ট তাল হয়ে থাকত। সেই বনের মধ্যে বাস করতে ধেনুকাসুর, আমি তাল খাবো, আমি বন্ধু বান্ধব স্ত্রী আত্মীয় স্বজনকে নিয়ে সেই বনের মধ্যে বাস করত। সেই বনের নাম তাল বন। তারা প্রতিদিন তাল খেত বনের মধ্যে, কাউকে খেতে দেবো না। এই জগতের লোককে অসুর বলা হয়, কৃষ্ণকে দিব না, বলরামকে দিব না। আমরা এই সব কিছু ভোগ করবো জগৎকে। স্বয়ং কৃষ্ণ বলরাম গোচারণ করতে করতে তাল বনের কাছে গিয়ে উপস্থিত। সখা বৃন্দ বলরাম হচ্ছে কৃষ্ণ, আমরা তাল খেতে চাই, কিন্তু তাল খেতে পারছি না। কিসের জন্য? বনের মধ্যে ধেনুকাসুর বাস করে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে নিয়ে কাউকে তাল খেতে দেয় না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম যা চলো আমাদের সঙ্গে, সবাইকে তাল খাওয়াবো। সেই জন্য কৃষ্ণ বলরাম যাওয়ার সঙ্গে সঙ্গে কে এসেছে? সঙ্গে সঙ্গে ধেনুকাসুর আক্রমণ করলে কৃষ্ণকে আক্রমণ করল। কৃষ্ণকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে বলরাম প্রভুকে আক্রমণ করেছে ধেনুকাসুর। তার পার্শ্ববৃন্দ অনুচরগণ, সঙ্গে সঙ্গে কৃষ্ণ অনেক অসুরকে বধ করে। সেই বনের মধ্যে বলরাম প্রভু কাকে বধ করেছেন? ধেনুকাসুরকে বধ করেছে বনের মধ্যে। সেই ধেনুকাসুরকে বধ করার পরে লেজের মধ্যে ধরেছেন, চর্বির মতো ঘুরাতে 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 তাল গাছের মধ্যে নিক্ষেপ করেছেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সমস্ত তাল গাছের পতন হয়। একটি তাল গাছে থাকে না তাল বনের মধ্যে, কারণ ধেনুকাসুরকে নিক্ষেপ করেছেন। এই যে ভাগবতের কাহিনীটি পাওয়া যায় সামান্য কাহিনী নয়, আমাদের হৃদয়ের মধ্যে ধেনুকাসুর বাস করে। কখনো প্রেম তাল খাওয়া যাবে না। এখানে কি তালের কথা বলা আছে? কৃষ্ণ প্রেম তাল। সেই তাল যদি আস্বাদন করতে হয় তাহলে হৃদয়ের থেকে উৎকার দূর করতে হয়, অবিদ্যা দূর করতে হয়। উৎকার অন্ধকার যদি দূর না হয় কখনো প্রেম তাল খাওয়া যাবে না। সেই তাল বনের মধ্যে প্রেম তাল ছিল, কে খাওয়াচ্ছে? স্বয়ং বলরাম প্রভু তিনি খাওয়াচ্ছে। কি করে? উৎকার অন্ধকার অসুর ধেনুকাসুরকে বধ করে। ধেনুকাসুরকে যদি বধ না করা হয় কখনো সেই তালটি খাওয়া যাবে না, প্রেম তাল, কৃষ্ণ প্রেম তাল। এই জন্য বলরাম ধেনুকাসুরকে বধ করে সবাইকে তাল খাইয়েছেন, প্রেম দান করেছেন। কোথায়? তাল বনের মধ্যে। এক সময় বলরাম তিনি গেছেন নৈমিষারণ্যের মধ্যে, সুদ গোস্বামী ভাগবত পাঠ করতে শুরু, 7 দিন ভাগবত পাঠ করতে। ওই সুদের নাম কি? রোমহর্ষ সুদ। 3 দিন মাত্র পাঠ শেষ হয়েছে, 3 দিন। ভাগবত পাঠ 7 দিন হবে, 3 দিন সমাপ্ত। বলরাম প্রভু তিনি পৌঁছে গেছেন কোথায়? নৈমিষারণ্যের মধ্যে ভক্তবৃন্দ নিয়ে, পার্শ্ববৃন্দকে নিয়ে পৌঁছে গেছেন কোথায়? নৈমিষারণ্যের মধ্যে। ইনি ভাগবত পাঠ করে যাচ্ছেন কে? রোমহর্ষ সুদ। বলরাম প্রভুকে দেখে, গুরুকে দেখে সমস্ত হরিনাম বন্ধ করতে হয়। গুরুকে দেখার সঙ্গে সঙ্গে মন্দিরের পূজা বন্ধ করতে হয়। গুরুকে দেখার সঙ্গে সঙ্গে রান্না বন্ধ করতে হয়। ইনি বলেন কি পাঠ করে যাচ্ছেন রোমহর্ষ সুদ, ভালো করে ভাগবত পাঠ করে যাচ্ছেন। বলরাম প্রভু বলছে কি তোমার যোগ্যতা নেই, গুরুর মাধ্যমে তো ভাগবত পাঠ হয়, গুরুর কৃপা বাদ দিয়ে ভাগবত পাঠ হয় না।
পাঠিয়ে লাভ হয়, কৃষ্ণকে লাভ হয়, ভাগ্য পাঠবার অধিকার নেই। সঙ্গে সঙ্গে নাঙল দিয়ে তার গলা কেটে ফেলেছেন। লোমহর্ষণ শিশুকে মেরে ফেলেন কে? বলরাম নৈমিষারণ্যের মধ্যে। ভাগ্য যে 7 দিন পাঠ করা হয়, পাঠ বন্ধ হবে কি? সঙ্গে সঙ্গে লোমহর্ষণ শিশুদের দেহকে মন্থন করা হয়। দেহকে মন্থন করতে করতে ছেলে জন্ম হয়। সেই ছেলের নাম কি? উগ্রসভা সূত্র। সে উগ্রসভা সূত্র অবশিষ্ট পাঠটা করেছিলেন। 7 দিন ভাগবত পাঠ সমাপ্ত হয়। সেই বলরামকে যে সম্মানটি না করা হয়, কখনো কৃষ্ণ বচন হবে না। এই যে মধুবনের মধ্যে যাই আমরা, যেখানে ধুয়া মহারাজ 6 বছর বয়সে, আমরা মনে করি কি বুড়ো বয়সে চুলটা বাবু, দাঁতটা কোমরটা বাবু। ধুয়া মহারাজ তিনি ভুল করেন নেই। মাত্র 6 বছর বয়সে স্বয়ং ভগবান কৃষ্ণের ভজন করে কৃষ্ণকে লাভ করেছেন। 6 বছর বয়সে। বেশ কয়েক হাজার বছর কেটে গেছে, সাধারণ ভজন করতে করতে কৃষ্ণের দর্শন লাভ হয়। যে কখনো কৃষ্ণ দর্শন হবে না, এ তো 1000 বছর তপস্যা করেছিল ধ্রুব মহারাজ যুবতী লাভ করতে। তার সত্ত্বেও কিন্তু কৃষ্ণকে লাভ করতে পারে নাই। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বলেন দেবর্ষে নারদ, তুমি যাও তো দীক্ষা দাও গিয়ে। তুমি যদি দীক্ষা দাও কাকে? ধ্রুব মহারাজকে, সে আমাকে দর্শন করতে পারবে। গুরুদেবের কৃপা ভাগ দিয়ে কখনো কৃষ্ণকে দর্শন করা যায় না। গুরুদেবের কাছে দীক্ষা ভাগ দিয়ে কখনো কৃষ্ণকে দর্শন করা যায় না। এই বলে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র দেবর্ষি নারদকে পাঠিয়ে দিলেন, যাও দীক্ষা দাও তাকে। ধ্রুব মহারাজকে দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণের দর্শন তিনি লাভ করেছেন। সেটি কোন জায়গাতে? মধুবনের মধ্যে। সেই মধুবনের মধ্যে কি দেখা যায়? বলরাম প্রভুর মূর্তি দেখা যায়। কৃষ্ণের গায়ের রং কৃষ্ণ বর্ণ, কালো বর্ণ, তমাল বর্ণ। কৃষ্ণের গায়ের রংটি কালো। বলরাম প্রভুর গায়ের রংটা কি? বলরাম প্রভুর গায়ের রংটি শ্বেত বর্ণ। বলরামের গায়ের রংটি শ্বেত বর্ণ। কিন্তু মধুবনের মধ্যে কি দেখা যায়? সেই বলরাম প্রভুর গায়ের রংটি কৃষ্ণ বর্ণ। যখন কৃষ্ণ চলে গেছেন গরু চলাতে চলাতে, কানাইয়া কানাইয়া কানাই কানাই করতে কানাই তিনি ধ্যান করতে শুরু করলেন। স্বয়ং ভগবান কৃষ্ণের ধ্যান করতে করতে শ্বেত বর্ণ না থেকে হয়ে গেল কৃষ্ণ বর্ণ। সেটা বলরাম প্রভু কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন কোথায়? সেই জায়গাটার নাম মধুবনের মধ্যে। সেই সমস্ত কাহিনী পাওয়া যায়। সেই বলরাম প্রভু এই যে মাড়বন লেখা হয়, মাড়বনে প্রায় যাওয়া হয় না। যেখানে ভাণ্ড তৈরি করা হয়, দড়ি ভাণ্ড, দইয়ের ভাণ্ড তৈরি করা হয়, তার জায়গাটা হচ্ছে মাড়বন। সেই ভাণ্ডের মধ্যে দই রেখে, দধি রেখে বিক্রি করা হয়। সেই মাড়বনের মধ্যে কলম্বাসুরকে বধ করেছে। খানা আছে ভোগ করি আমরা করে লুকোচুরি খেলতে শুরু করি আমরা। সেখানে দেখা যায় লুকোচুরি খেলা চলছে। সেইখানে শর্ত ছিল কি, যে হেরে যাবে সে পিছিয়ে করে নিয়ে যাবে। কৃষ্ণ লুকিয়ে আছে, বলরাম প্রভু থেকে লুকিয়ে আছে, শ্রীরাম সুদাম, নাম্য সুদাম, মধুমঙ্গ সবাই লুকিয়ে আছে। সেই সময় রাখাল বলাকে ছদ্মবেশে কেউ উপস্থিত, কলম্বাসুর, কেউ চিনতে পারছে না। এ বলে রাখাল বালক, সে কৃষ্ণকে বধ করতে চায়। এই বলে খেলতে খেলতে কৃষ্ণ যখন লুকিয়ে থাকেন, কৃষ্ণকে সহজে খুঁজে পাওয়া যায়। কেন খুঁজে পাওয়া যায়? কৃষ্ণ যেখানে থাকেন সেখানে অন্ধকার থাকে না। কৃষ্ণ অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে আছেন। যাহা কৃষ্ণ তার নাই অন্ধকার। স্বয়ং ভগবান কৃষ্ণ যেখানে থাকেন, কৃষ্ণের গায়ের জ্যোতিতে অন্ধকার দূরীভূত হয়ে যায়। সেজন্য ভগবান কৃষ্ণ যেখানে
যেখানে আছে সেখানে কানামাছি লুকোচুরি খেলা বন্ধ হওয়ার অবস্থা। শেষ করে শর্ত আছে, যে হেরে যাবে তাকে কানে করে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে বলরামপুর তিনি জয়লাভ করেছেন, হেরে গেলেন যে পরমবাসুর। রাখাল বালকে ছদ্মবেশে বৃন্দাবনে খেলা করতে এসেছেন, তাকে মারার জন্য বলরামপুর কৃষ্ণকে বধ করা হল। কানে করে নিয়ে চলে গেলেন পরমবাসুর, গুহার মধ্যে ঢুকে গেলেন, সুযোগ পেয়ে গেছে। এইবার বলরামপুরকে বধ করল। বলরামপুর জানতে পারলেন এটা অসুর একটা, সঙ্গে সঙ্গে গুহার মধ্যে মার মনের মধ্যে সে পরমবাসুরকে ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন। এই সময় অনেক কিছু কাহিনী পাওয়া যায়। মহারাজ যে কাহিনী বলেছিল সত্যযুগের কাহিনী, সে কাহিনীকে রৈবন রাজা, তার মেয়ের নাম ছিল রেবতী। রেবতী অপূর্ব সুন্দরী কন্যা, যুবতী কন্যা। মেয়ে যখন বড় হয়ে যায়, আমার চিন্তা থাকে কখন মেয়ের বিয়ে দেওয়া। মেয়ে যদি বিয়ে দেওয়া না হয় শান্তি পায় না, মেয়ের বিয়ে দিতে হবে। ছেলে খুঁজতে বেরিয়েছে কোথায়, সত্যযুগেতে ছেলে আর খুঁজে পাওয়া যায় না। এই মেয়ে প্রতিজ্ঞা করে বসে আছে, এমন একটা ছেলেকে আমি বিয়ে করব যেই ছেলের কোনো কালে মৃত্যু হবে না, যেই ছেলে কখনো দেহটা গলে যাবে না, পচে যাবে না, যে ছেলের কখনো গায়ের মধ্যে পোকা লাগবে না, সেই ছেলেকে আমি বিয়ে করব। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বীণা বাজে, জয় বিঘ্ন নারদ মুনি বাজায় বীণা, রাধিকার নাম। বীণা যন্ত্র বাজাতে বাজাতে দেবর্ষি নারদ সেখানে পৌঁছে গেলেন। রৈবন রাজা চিন্তার কোনো কারণ নেই। একমাত্র পাত্রকে, একমাত্র বরের নাম কি? স্বয়ং বলরামপুর। বলরামপুর বাদ দিয়ে কারোর সঙ্গে বিয়ে হবে না, বলরামপুর জগতে নাই। সেই বলরামপুর তিনি দাপর থেকে অবতীর্ণ হবেন, তুমি এক কাজ করে বৃন্দাবনে গিয়ে বাস করো। একুধার কন্যাকে, সত্যযুগের মানুষ ছিল একুধার লম্বা, তেতাদিকের মানুষ ছিল কি 14 হাত লম্বা, দাপর যুগের মানুষ ছিল 7 হাত লম্বা, কলিকালের মানুষ কত 3.5 হাত। কলির শেষে কত দেখা যাবে 1 হাত লম্বা, যেগুলো পড়ার জন্য আকর্ষি লাগাতে 1 হাত লম্বা হয়েছিল কলি যুগের শেষে, সেইটি কাহিনী পাওয়া যায়। সঙ্গে সঙ্গে রাজা রৈবত 21 হাত সুন্দরী কন্যাকে নিয়ে বৃন্দাবনের মধ্যে অপেক্ষা করেছে বলরামপুর কখন আসবেন। বলরামপুর সপ্তম বর্ষে জন্ম হয়েছিল। আস্তে আস্তে করে বলরামপুর তিনি বেড়ে উঠেছেন। বলরামপুর যখন বয়স হয়ে গেল, তার জন্য মেয়ের দরকার। তাহলে মেয়ে কোথায় পাওয়া যাবেন? তার নিত্য সম্পর্ক যার সঙ্গে, তার নাম কি? রোহিণী দেবী, রেবতী দেবী। 21 হাত লম্বা কন্যা। এই জগতের নিয়ম কি আছে? ছেলে কিন্তু লম্বা একটু বড় হবে, মেয়ে কিন্তু বেঁচে হয়। মেয়ে যদি লম্বা হয়, ছেলে যদি বেঁচে হয়, সেই ক্ষেত্রে বিয়ে কিন্তু হবে না সহজে। এই জন্য বলরামপুর চিন্তা করেন কি, আমি তাকে বিয়ে করতে চাই 21 হাত লম্বা, আমি হচ্ছে 7.5 হাত লম্বা। আমার কাজ দেবেন নাঙল দিয়ে, তিনি বলে চাপ দেবেন কানের মধ্যে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে 7 হাতের চেয়ে ছোট হয়ে গেলেন কে? স্বয়ং রেবতী দেবী। বলরামপুরের সঙ্গে তার বিয়ে হয়। এই সময় বলরামপুর বহু কাহিনী আছে। এই প্রসঙ্গে যাচ্ছে মহারাজ 10 মিনিট বলুন, আজ পূর্ণিমা দিন। তারপরে এটা ভোগ লাগিয়ে অজভগত করে আরতি করে শেষ হবে। আগামীকাল খিচুড়ি দেওয়া হবে, খিচুড়ি আগামীকাল দিন কারোৎসব, নন্দ মহারাজের উৎসব। বসুদেব মহারাজের 5 স্ত্রী। বসুদেব মহারাজের 2 জন স্ত্রীর নাম পাওয়া যায়। একজন স্ত্রীর নাম কি? দেবকী দেবী, কংস কারাগারের মধ্যে তিনি। দ্বিতীয় স্ত্রীর নাম কি? রোহিণী।
দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কি দেবকী দেবী। এই জন্য পাওয়া যায় 2 জন স্ত্রী। বর্তমান যুগে যদি সরকারের নিয়ম আছে, যদি বিয়ে ডিভোর্স না করে যদি বিয়ে করতে যায়, জেলের মধ্যে রেখে দেওয়া হয়। একজন মেয়েকে গ্রহণ করতে হয়, বাংলাদেশে বিচারটি নেই, 1000টা মেয়েকে বিয়ে করতে পারে। একবার পেপারের মধ্যে দিয়েছিল একজন বুড়ো, তার বয়স হয়ে গেছে 100 বছর, তার স্ত্রী আছে 150, তার বউ আছে। সে যখন বিয়ে করতে যাচ্ছেন, একটি মেয়েকে ঠিক করো। পরবর্তীকালে জানতে পারলে তার নাতনি না, তার নাতনির সঙ্গে আবার বিয়ে হবে কি করে, জানতে পারলে তার নাতনি বারবার বিয়ে করে যাচ্ছে। 150টা বিয়ে ছিল। কলিকালে যদি এইরকম দেখা যায় মুসলমানের মধ্যে, আবার দেখা যায় কি ত্রেতা যুগের মধ্যে একজন রাজা বিয়ে করেছিল 1 কোটি মেয়েকে বিয়ে করেছিল, 1 কোটি মেয়েকে। তার নামটা মনে আছে কি? কে বলতে পারে? চিত্রকেতু মহারাজ। সে 1 কোটি মেয়েকে কেন বিয়ে করেছিল? প্রথম বিয়ে করেছিল হয় না, আবার বিয়ে করেছিল হয় না। এই করতে করতে 1 কোটি মেয়েকে বিয়ে করল। লাস্টে একটি মাত্র ছেলে হয়, সেই ছেলেকে বিষ খাইয়ে মেরে দিল। কারণ যার গর্ভে ছেলেটা এসেছে, রাজার গর্ভে কি তাকে বেশি ভালোবাসবেন, তার ছেলেকে মেরে দিয়ে বিষ খাইয়ে। সেই ছেলের নাম ছিল হর্ষসোম। পরবর্তীকালে চিত্রকেতু মহারাজ তিনি কি হয়েছেন? বৃত্রাসুর, পরম ভক্ত বৃত্রাসুর। এই সম্বন্ধে যাচ্ছিল মহারাজ 10 মিনিট বলুন, তারপরে ভোগান্তি করে। এখন মরিয়া সতীর্থ পূজ্যপাদ তিরুপতি স্বামী ভক্তি বেদান্ত দামোদর মহারাজ। আর জন্মাষ্টমীর দিন সকাল থেকে পারা যাবে, আর সকাল সকাল আসবে জন্মাষ্টমী। এবারে লোক সংখ্যা বেশি হবে, লোকসংখ্যা বড় হবে না। বাইরে থেকে প্রায় 150 আছে লোক, বাইরে থেকে বাইরে 150 করে আসবে। অনেক চতুর্থ সোনার নেমপুর মাথাবাগা 4 দিক থেকে লোক আসবে। ঠিক আছে তো? হরে কৃষ্ণ। কম আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কি দেন? হরে কৃষ্ণ। রাধা নমস্তে শঙ্করমাসিনা নমস্তে বন্দে শঙ্করসনন্দ নামসাই গৌরদেশাই চক্রে বিশাই শেষাৎ সদাসন ফলা নিত্যানন্দ সদান নমস্তে। হরে কৃষ্ণ। সর্বাগ্রে শ্রীমতী গুরুদেব বিদ্যুনাথ কৃষ্ণ ওম বিষ্ণু পাদ সত্যভক্ত মানকৃষ্ণ গুরু মহাদেব শরণ কমলে ষষ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করি। উপস্থিত সভাপতি মহাদেব প্রধান কৃষ্ণ মহাদেব শরণ কমলে ষষ্ঠ ধন্যবাদ করি। উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারীদের শরণ কমলে ষষ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করি। উপস্থিত মাতৃমণ্ডলী শ্রোতাবৃন্দকে যথাযথ ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমাদের বিশেষ তিথি, এই তিথি অনেক কৃষ্ণের বড়ভাই বলদেব প্রভু আইবাহতি বা জন্ম জয়ন্তী। শাস্ত্রে লেখা আছে প্রথমম গুরু পূজ্যম তথঞ্চ মমচরম পূর্বনাম সিদ্ধিং বাহুমতি ঐমথা নিষ্ফলম ভবে। মানে প্রথমে আমরা গুরুদেবকে জানতে হবে। গুরুর জন্মতিথি আমরা পালন করতে হবে। যারা দীক্ষা নিয়েছে বা যারা বৈষ্ণবের আন করতে আছে, তারা প্রথমে গুরুদেবের জন্মতিথি পালন করার বিধান। আজকেও আমরা ভগবান আসার আগে, ভগবানের জন্মের আগে গুরুদেব এই জগতে এসেছে। কেন এসেছে? গুরু যদি না আসে
গুরু যদি আমাদেরকে যদি না জানান তাহলে আমরা ভগবানকে জানতে পারবো না। ভক্তের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন আমাদের প্রতি হবে না সবাই। যদি বড়দেবের যদি কৃপা হয়, গুরুদেবের যদি কৃপা হয়, তাহলে অবশ্যই আমরা ভগবানকে পাইতে বিলম্ব হবে না। এই জন্য পদকর্তা এক জায়গায় গিয়েছে, নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, হর নিতায়ের চরণ দুখানে। অর্থাৎ অভিন্ন যে নিত্যানন্দ প্রভু, বলদেব প্রভু, তার যদি কৃপা হয় তাহলে আমরা ভগবানকে পাইতে বিলম্ব হবে না। এই জন্য প্রথমে আমরা গুরুকে বলদেবকে জানতে হবে। আজকে ওনার নীতি নিমিত্তে আজকে আমরা উপবাস করেছি, যত সময় একটু অনুকল্প করে আমরা আজকে সারা দিনটাই কাটিয়েছি। ভগবানের জন্য যদি একটু কষ্ট যদি স্বীকার না করি, গুরুদেবের জন্য যদি একটু কষ্ট স্বীকার না করি, তাহলে ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য পদকর্তা গিয়েছেন, অল্প করে না মানিয়া দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাই করেন ভগবান। সুতরাং ভগবানের জন্য আমরা কিছু করতে হবে। আজকে গুরুদেবের জন্মদিন, বলদেব প্রভুর জন্মদিন, তার জন্য আমরা একটু ব্রত উপবাস করেছি। আজকে সারাদিনে আমরা ভগবানের গুরুদেবের মহিমা গাবো, এই প্রতিজ্ঞা করে আমরা সারাদিন উপবাসেই আসি। সুতরাং গুরুদেবকে যদি আমরা সন্তুষ্ট করা যায় তাহলে অবশ্যই ভগবান সন্তুষ্ট হবে। এই জন্য শাস্ত্রে বলছেন, যোগ গুরু সহরি স্বয়ং, গুরুর যস্য বলে পুষ্ট তষ্ট পুষ্ট হরি স্বয়ং। গুরু স্বয়ং, গুরুর যস্য বলে পুষ্ট তস্য তুষ্ট হরি স্বয়ং। যদি যে মন্ত্র সেই কিন্তু গুরু, আর যে গুরু সেই হরি। যদি গুরুকে আমরা যদি সন্তুষ্ট করি তাহলে ভগবান অবশ্যই সন্তুষ্ট হবে। কেন গুরুদেবকে আমরা সন্তুষ্ট করতে যাব? গুরুদেব তিনি অহর্নিশে ভগবানের নাম করছেন, 24 ঘন্টায় উনি ভগবানের নাম করছেন। অন্ত নামাইয়া অনন্ত রাখিল অনন্ত নাম, যিনি অনন্ত মুখে যে ভগবানের নাম করছেন, এক মাথায় হয় না। অনন্তদেব চিন্তা করলেন, আমি এক মাথায় কি করব, আমার অনন্ত মাথা দরকার। কেন অনন্ত মাথা? এই ভগবানের গুণগান আমি শেষ করতে পারবে না। এই জন্য ভাগবতে একটা শ্লোক আছে, গুণাত্মনস্মি গুণাৎ বিমাত হিতবৎ কৃষ্ণস্য কৈশরস্য কালেন জন্ম জীবিত ভুবংশকে মেঘা দুবাস। অর্থাৎ কোন কালে কোন এক সময় কোন জ্যোতিষী কিংবা গণক সে যদি আকাশের তারা যদি গমতে পারে সেও তার মানা যায়। আর পৃথিবীর যে ভারতনা তারা যদি গমতে পারে সেটাও মানা যায়। পৃথিবীর যে কি পরিমাণে জল আছে সেটা যদি মেপতে পারে তাও মানা যায়। কিন্তু এমন কোন পৃথিবীতে নাই, অনন্ত ব্রহ্মাণ্ডে নাই যে ভগবানের মহিমা গুনিয়া শেষ করতে পারবে না। সুতরাং এই জন্যই গুরুদেব উনি অনন্ত মুখে তিনি ভগবানের মহিমা গাচ্ছেন। এক সময় ব্যাসদেবের একটু অহংকার হয়ে গেছিল, ভাবছিল যে আমি এতগুলা গ্রন্থ লিখে আমরা ভগবানের মহিমা শেষ করে ফেলেছি, কেন বেদ পুরাণ ভাগবত ইত্যাদি মহাভারত এতগুলা গ্রন্থ এর মধ্যে সব ভগবানের মহিমা আছে, কোন গ্রন্থ ভগবান ছাড়া নাই, সবটাতে ভগবানের মহিমা আছে, কোনটাতে গোপন ভাবে কোনটাতে প্রত্যক্ষ ভাবে। ব্যাসদেবের একটু অহংকার হয়ে গেছে, আমি অনেক গ্রন্থ লিখেছি যার জন্য এখন আমার ভগবানের মহিমা লিখে শেষ করে ফেলেছি। তার জন্য কি করছেন, এক সমুদ্রে গিয়ে তিনি কালি কলম ধোয়া শুরু করলেন। এমন সময় ব্যাসদেব দেখলেন একটা কাক ঠুক দিয়ে সে সমুদ্রের জল সেচন করছে, এক
ঠুট দিয়ে অন্যখানে গিয়ে ফালাই দিচ্ছে। ব্যাসদেব দেখলেন যে এই যে মূর্খ কাক, এ কি সম্ভব হবে একটা ছোট একটা ঠুট দিয়া এই বিশাল সমুদ্রের জলকে শুকাইতে পারবে? আবার কিছুক্ষণ পরে ব্যাসদেব চিন্তা করেন, না ঠিকই তো, এই কাক তো সাধারণ নয়, সাধারণ কাক হলে কি এই সমুদ্র কি সেচন করতে পারবে? নিশ্চয় এর সাক্ষাৎ আমারই প্রভু, আমার গল্প হরণ করার জন্য কাককে এসে আমাকে শিক্ষা দিচ্ছেন। তখন ব্যাসদেব পুনরায় সে কাগজ কলম নিয়ে আসবেন। এই জন্য কবিদাস তিনি এক জায়গায় বলছেন, সব গল্পটি কাগজ করো, লেখনী সব পুনরায়, সাত সমুদ্রকে মসি করো, গুরুকুল লেখনী না যায়। কবিদাস ওনার পিতৃ পরিচয় নাই, মাতৃ পরিচয় আছে। দেখেন এই যে মহাপুরুষ আছে তাদের জন্মকর্ম অলৌকিক। যদি জন্মকর্ম অলৌকিক না হয়, উনি সাধারণ যদি মানুষের মতো হতো তাহলে আমরা মানুষের মধ্যে বলতাম। এই জন্য শাস্ত্রে লেখা আছে, ন বৈষ্ণবান্ত জন্মকর্ম বিদ্যতে, এই যে বৈষ্ণবের জন্মকর্ম সবই অলৌকিক। সুতরাং পৃথিবীর যদি সম্পূর্ণ পৃথিবীতে যদি কাগজ হয়ে যায়, আর সম্পূর্ণ যদি এই গাছপালা যদি কলম হয়ে যায়, আর সাত সমুদ্রে যদি কালি হয়ে যায়, তথাপিও গুরুদেবের মহিমা লিখে শেষ করা যায় না। কেন যায় না? ভগবান গুরুর উপর সম্পূর্ণ দায়িত্বটা দিয়েছেন। যা দায়িত্ব আছে, যা কিছু সব গুরুদেবই করবেন। ভগবান ভক্তকে সব দায়িত্ব দিয়ে বসে আছেন। এতগুলো দায়িত্ব নিত্যানন্দ প্রভু, বলদেব প্রভু তিনি পালন করছেন। যত আপনারা দেখতেছেন অগাসুর, বগাসুর, পুতনা ইত্যাদি যত সব মিলন, সব কিন্তু বলদেবেরই করছেন। কেন ভগবানের দরকার নাই? কেন ভগবান দরকার নাই? আমি ভক্তের উপর সব দায়িত্ব দিয়ে দিচ্ছি। বিশেষ প্রয়োজনে কোন ভক্ত যখন আমাকে ডাকবে, তখন আমি ভক্তের কাছেই আমি যাব। কেন? ভক্ত যেহেতু আমার আছে, ভক্ত সব দায়িত্ব পালন করতেছেন, তাদের উপরে আমি দায়িত্বটা দেওয়াটা দরকার। এই জন্যই যিনি সবসময় ভগবানের সেবা করেন, ভগবানের সেবায় নিযুক্ত আছেন, তিনি হলেন গুরুদেব। সুতরাং এই বড়দেব প্রভু উনি সাধারণ নয়, উনি গুরু হয়, উনি বিষয় জাতীয় বিগ্রহ। কেন বিষয় জাতীয়? ভগবানকে সম্পূর্ণ পৃথিবীর অনন্ত ব্রহ্মাণ্ডের দায়িত্ব দিয়েছেন। অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক বলদেব প্রভু। কেন? ভগবানের কৃপায়, ভগবানের শক্তিতে উনি এইসব অনন্ত ব্রহ্মাণ্ড তিনি রক্ষণাবেক্ষণ করছেন। এই জন্য শাস্ত্রে লেখা আছে, ন্যায় মহাত্মা প্রবচন নবকর্ম দেয়া নব বহুনা শ্রুতেন জমে বৈচিত্র্যের রং তত্ত্ব আপনার বিতম সাম। এই জগতের জলপাতিত্বের দ্বারা ভগবানকে জানা যাবে না। সুতরাং ভগবানকে যদি পাইতে গেলে ভগবানেরই শরণাগত হবে, ভগবানের কৃপার জন্য তার কাছে আবেদন নিবেদন জানাইতে হবে। ভগবানের কৃপা না হলে এইসব তত্ত্ব, এইসব বস্তু, এইসব জ্ঞান সাধারণত আমার হৃদয়ে প্রবেশ করবে না। এই জন্য শাস্ত্রে এভাবে নিরূপণ করেছেন যে প্রথমেই গুরুকে সন্তুষ্ট করুন। গুরু যদি সন্তুষ্ট হয় তাহলে ভগবান অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবেন। এক সময় পরম গুরুদেবের কাছে ভগবান গেছেন, হে কেশব, না হে বিনোদজ্ঞানী, আমি তোমার কাছে আসছি। তোমার বিনোদজ্ঞানী কারোর কাছে নিচে বসে শুনছেন যে একজন আমাকে ডাকছেন। কে? আমি পরম গুরুদেব জিজ্ঞেস করছেন, আপনি কে? আমি স্বয়ং কৃষ্ণ। তখন পরম ভক্তি বিনোদজ্ঞানী ব্রহ্মচারী বলছেন, যেখানে আমার রাধারানী কর, আমাদের যে সাধিকা রাধারানী কর, আমি যাকে সবসময় জ্ঞান করি সেই রাধারানী কর। না, রাধারানী আমার সঙ্গে আসে না, তাই আমি আপনাকে চিনি না। যে রাধারানী সারা
কৃষ্ণ আছেন তাকে আমি চিনি না। এই জন্য দেখেন চিন্তা করা সম্পূর্ণ কিন্তু বেদান্ত সম্পূর্ণ মতে কিন্তু কৃষ্ণ কিন্তু কালো কিন্তু কৃষ্ণ কিন্তু কালো কিন্তু শাস্ত্রে লেখা আছে শ্যামবর্ণ, কিন্তু আমাদের বেদান্ত সমিতির বিগ্রহ কেন সাদা? সম্পূর্ণ চৈতন্য থেকে ইসলাম থেকে আরম্ভ করে সবাই কিন্তু বিগ্রহ কিন্তু কালো শ্যামবর্ণ। আমাদের বেদান্ত সমিতির কেন সাদা হয়েছে? এই জন্য পরম গুরুদেব বলছেন রাধা চিন্তা নিয়ে সেন যশকান্তি বিলুপ্তা শ্রীকৃষ্ণ চরণ বন্দে রাধা লিঙ্গ বিগ্রহ। যিনি রাধা চিন্তা করতে করতে নিজের স্বরূপটা লুপ্ত করেছেন সেই হলেন কৃষ্ণ। সুতরাং এই জন্য রাধার যদি কৃপা হয় তাহলে অবশ্যই আমরা কৃষ্ণকে পাইতে বিলম্ব হবে না। রাধিকার দাস যদি হয় বিমান শীঘ্রই মিলে যাব গোপুরকান। সুতরাং রাধার যদি কৃপা হয় তাহলে অবশ্যই আমরা ভগবানকেই পাব। তাহলে রাধা জিনিসটা আসতে কোথায় থেকে? তার অনন্ত কোটি মহিষী সখী আছে, আরে কেন রাধা নামটা হলো? এই জন্য শাস্ত্রে লেখা আছে অনেরা ভগবান মহাকৃষ্ণ জন্ম বিয়ায় গোবিন্দ প্রীত জগন্নাথ প্রিয়। সুতরাং এর মতো কেউ আরাধনা করে নাই, অনন্ত কোটি কবি আছে, তদপেক্ষা শ্রেষ্ঠ হবেন রাধারানী। এর মতো কেউ আরাধনা করে নাই এবং করতেও পারবে না। এই জন্য তার নাম রাধার নামটা দুই মানে হয়েছে। রাধা হওয়ার কারণ ওনার মতো কেউ যদি আরাধনা করতে পারে না, যার জন্য তার নাম তার হয়েছে রাধা। গুরুবর্গ ঠিক সেরকম এইরকম গুরুদেব তারা 24 ঘন্টায় অহনিস না ভগবানের চিন্তা করেন। এই জন্য ভগবান বলেন বৈষ্ণব গোবিন্দ বিশ্রাম গোবিন্দ নাম বৈষ্ণব করা। মহাপুরুষ শ্রীকাষ্ঠের 4th নম্বর শ্লোকে বলছেন নরনাম সুন্দরী কর্তাঙ্গা জগৎ কামে মম জন্মনীশ্বরে ভবতা কোটি অহেতু কিন্তু। তাহলে ভক্তের প্রার্থনা গুরুদেবের প্রার্থনা কি হবে? এই জগতের কোনো আমি লেখক চাই না, বড় পাঠক হতে চাই না, বড় বক্তৃতা দিতে পারি না। আমি ভগবানকে যেন আমি জন্মে লাভ করতে পারি, ভগবানের যেন দাস হতে পারি। এক সময় যখন গুপ্তকুমার যখন বৈকুণ্ঠে চলে গেলেন তখন দেখলেন সবাই দেখি সবাই দেখি চাইতা সবাই দেখি চাইতা। গুপ্তকুমার চিন্তা করলেন এরা শরীর নারায়ণ, তাহলে আমি কি করি? সবাইকে নারায়ণ, সবাইকে হাজির করতে তোমার সব নারায়ণ যারা মূর্তি আছে তারা আমাদের দাস বলছে আমরা ভগবান নয়, আমরা দাস। তাহলে সবাইকে চারটা হাত নারায়ণের, নারায়ণ ছাড়া কেউ হবে না। আপনারা কারা? বলছে না আমরা নারায়ণ নয়, আমরা নারায়ণের দাস। তাহলে নারায়ণ কে হবে? কাকে চিনবো নারায়ণ কেন? নারায়ণ আমি কাকে চিনবো? দেখেন ভগবান এক কাজে করেন 5 সাত। সবাই যদি এক হয় তাহলে গুরুদেব কে হবে? সিদ্ধ মহাত্মা কে হবে? তার একটা আলাদা একটা বিশ্রাম থাকবে, তার ক্যাটাগরি থাকতে হবে। এই জন্য ভগবান কি বলে এক কার্য করেন 5 সাত। কেন? যখন ভৃগুমুনিকে যখন সব ঋষি মুনি বললেন রে ভৃগুমুনি আমাদের একটা সংশয় হয়ে গেছে। কি সংশয় হয়েছে? ভগবানকে কাকে আমরা ভগবান বলে চিনব? যাও তুমি যাও গিয়ে ভগবান আমাকে পরীক্ষা করে আসো। ভৃগুমুনি প্রথমে ব্রহ্মার কাছে গেলেন, শিবের কাছে গেলেন, এরা দেখলেন এদের কি গুণে তারা ভগবান নয়। শেষকালে নারায়ণের কাছে গেলেন কিরূপা বলে কোন কথাই নয়, গিয়ে এক লাঠিকে মেরে দিলেন বুকের মধ্যে, নারায়ণের বুকে। তখন লক্ষ্মী দেবী আশ্চর্য হয়ে গেলেন, আমি যাকে সবসময় ধারণ করি